আজকে এমন এক রেমেডি ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। চুল ধোয়ার আগে মাত্র 15 দিন ব্যবহার করুন এই টনিক, কোনো রকম তেল ছাড়া। এটা ব্যবহার করলে চুল ঝরা পড়া বন্ধ হবে, তেজের গতিতে চুল লম্বা হবে, ঘন হবে, কালো হবে, এত পরিমাণে বাড়বে নিজেরাই চমকে যাবেন। আমি ব্যবহার করে অনেক উপকার পেয়েছি, যাদেরকে সাজেস্ট করেছি প্রত্যেকেই খুব ভালো ফিডব্যাক দিয়েছে, তাই এটা দেখা মাত্র বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা টনিক আপনাদের কাছে শেয়ার করব। রান্নাঘরেই কিন্তু প্রত্যেকের উপকরণগুলো থাকে, 1 টাকাও খরচা করতে লাগবে না, কিন্তু একটা ফায়দামান টনিক আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতে খুব সহজেই, যেটা ব্যবহার করলে আপনাদের চুল পড়া ঝরা বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলটাকে লম্বা করবে, শাইনি করবে এবং গজে আসবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথম উপকরণ নিয়েছি একটা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে কি করব, গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নেব। এর থেকে যে নির্যাসটা বেরোবে এটা কিন্তু আজকে টনিকের জন্য ব্যবহার করতে হবে। আর এই পেঁয়াজের মধ্যে কিন্তু সালফার আছে, তার কারণে কিন্তু নতুন চুল গজাতে খুবই সাহায্য করে। দেখুন পেঁয়াজটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এরপর এর থেকে কিন্তু একদম নির্যাসটা আমি বের করে নেব। দেখুন ছাঁকুনি ওপরে কিন্তু এইভাবে নিয়ে নিলে খুব সহজেই কিন্তু একটু চিপলে দেখবেন এর থেকে একবারে নির্যাসটা বেরিয়ে যাবে। দেখুন চিপে চিপে কিন্তু পুরো আমি রসটা বের করে নিয়েছি। দেখুন এখানে কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ফিটকিরিটা দেখুন তুলে নেব। আর দেখুন ফিটকিরি থেকে কিন্তু একদম নির্যাস এর সঙ্গে মিশে গেছে, আর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এই ফিটকিরির জল কিন্তু আজকে যে বানাবো টনিকটা তার সঙ্গে কিন্তু ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করছি কারণ যাদের মাথার মধ্যে ইনফেকশন হয়ে যায় সেটা কিন্তু দূর করতে সাহায্য করবে এবং চুলের গোড়া মজবুত করবে, তার কারণে কিন্তু ফিটকিরির জল অবশ্যই এইভাবে আপনারা ব্যবহার করবেন। এর পরের উপকরণ হচ্ছে চাল ধোয়া জল। আপনারা প্রত্যেকেই জানেন যে চাল ধোয়া জলে কিন্তু প্রচন্ড পরিমাণে আমাদের উপকার হয়, চুল পড়া প্রতিরোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে এই চাল ধোয়া জল। আমি এখানে চাল ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। একটু কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু এর থেকে চাল থেকে নির্যাসটা বেরিয়ে যাবে, সেই জলটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এর পরের উপকরণ হচ্ছে মেথি। আপনারা প্রত্যেকেই জানেন যে মেথি আমরা পুরনো যুগ থেকেই ব্যবহার করে আসছি, চুলকে ঝলমলে করতে সাহায্য করে, চুল পড়া প্রতিরোধ করে এবং চুল নতুন করে চুল গজাতে সাহায্য করে। এই মেথি দেখুন রেখেছিলাম ভিজিয়ে, জলের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই জলটা এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। সব শেষের উপকরণ হচ্ছে কালো জিরে। এই কালো জিরেটা কি করবেন, সব কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখবেন। কালো জিরে তো প্রত্যেকেই জানেন যে চুল কালো করতে সাহায্য করে, চুল পড়া প্রতিরোধ করে, চুলটাকে ঘন শাইনি করে, তার কারণে কালো জিরে দেখুন জলটাও কিন্তু অনেকটাই কালার পরিবর্তন হয়ে গেছে, দেখেই বুঝতেই পারছেন। এইভাবে কিন্তু আপনাদেরকে টনিকটা তৈরি করে নিতে হবে। খুবই পাওয়ারফুল একটা টনিক আজকে যে আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন আমি তো জলগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি 4 ধরনের জল ব্যবহার করেছি, মেথির জল, কালো জিরের জল, আর নিয়েছি চাল ধোয়া জল আর ফিটকিরির জল। এটা কিন্তু সুন্দর করে দেখুন এইভাবে একটু মিশিয়ে নেব। দেখুন সুন্দর করে মেশানো হয়ে গেছে। এর পরের উপকরণ আমি যে পেঁয়াজের রসটা বের করে রেখেছিলাম, এই পেঁয়াজের রসটা এই টনিকের সঙ্গে মিশিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে আবার একবার মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ হচ্ছে কাস্টার্ড অয়েল। যদি কাস্টার্ড অয়েল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু অলিভ অয়েল এখানে ব্যবহার করবেন, যে কোনো একটা উপাদান ব্যবহার করলেই হবে। এখানে কাস্টার্ড অয়েল দেখুন 1 চামচ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই কাস্টার্ড অয়েল কি করে, নতুন চুল গজাতে সাহায্য করে। যেখানে টাক পড়ে গেছে সেখানে যদি আপনারা লাগান এই টনিকটা স্প্রে বোতলের সাহায্যে বা তুলোর সাহায্যে, সেখানে দেখবেন খুব সুন্দর চুল গজাতে সাহায্য করবে, চুলটাকে লম্বা করবে। দেখুন একদম কিন্তু এটা তৈরি হয়ে গেল। এটা ব্যবহার করার পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এরপর একটা আমি স্প্রে বোতল নিয়েছি, এই স্প্রে বোতলের মধ্যে ভরে নেব।
দেখুন একদম কিন্তু আমার ভরা হয়ে গেছে। এরপর নেওয়ার পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই স্প্রে বোতলে নিলে কিন্তু অনেকটাই সুবিধা হয়, কারণ একদম চুলের গোড়ায় গিয়ে পৌঁছায়। আমি নিয়ে নিচ্ছি। পুরো কিন্তু স্ক্যাল্প থেকে একদম লেন্থ পর্যন্ত নিয়ে নিতে হবে। এখন পুরো সুন্দর করে কিন্তু আমি একদম স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত নিয়ে নিয়েছি। এরপর ভালো করে কিন্তু একটু মাসাজও করতে হবে। এটা কিন্তু কন্টিনিউ 15 দিন আপনাদেরকে করতে হবে। তারপরে কিন্তু আপনারা দেখবেন ফলাফল হাতে নাতেই পেয়ে যাবেন। আশা করি আজকে যে আপনাদের কাছে টনিকটা ব্যবহার করে আমি দেখালাম, প্রত্যেকের অনেক ভালো লাগবে। যদি বন্ধুদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকার অনুরোধ থাকলো।